দলীয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এখন থেকে আপনারা মন্দির পাহারা দিবেন, কোনো মন্দির যেন ভাঙ্গে না হয়, হিন্দু লোক যারা আছে তাদের উপরে যাতে কোনো হামলা না হয় ভাইয়েরা। গৈরীপুরে আর একটি মানুষের উপরেও যেন হামলা না হয়। 16 বছর পর আমাদের ছাত্র জনতা এক আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে গণভবন ঘেরাও করেছিলাম। আমরা গণভবনের অবস্থা দেখে শেখ হাসিনা পলাইতে বাধ্য হয়েছে। শুধু পলাইতে বাধ্যই হয় নাই, আজকে এই ছাত্র জনতার কাছে তার এবং সব আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল জনতার কাছে ক্ষমা চাইতে হয়েছে। তারপরে সেনাবাহিনীরা হাত জোর করে, আমি সেখানে উপস্থিত ছিলাম, 10 মিনিট সময় চেয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। 10 মিনিট সময় চায়া নেওয়ার পরে একটি হেলিকপ্টার এনে তারা হাসিনা প্রাণ ভিক্ষা চাওয়ার পর তাকে হেলিকপ্টার উঠায় দেওয়া হয়েছে। ভাইয়েরা, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই জালিম হাসিনা হাজারো হাজারো মানুষ এদেশে খুন করেছে। ভাইয়েরা, সবচেয়ে বেশি আমাদের ছাত্র জনতা, যারা মেধাবী ছাত্র, হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী হত্যা করেছে, গুলি করেছে। পুলিশের লেবাস পরে ছাত্রলীগ, যুবলীগ তারা প্রকাশ্যে গুলি করেছে আমাদের ভাইদের উপর। ভাইয়েরা, এই আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা চিরতরে দেশ থেকে বিদায় হয়েছে। এ দেশে বাংলার মাটিতে এই আওয়ামী লীগের আড্ডাই হবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমরা সকলেই দেশবাসী এখন আমরা শেখ হাসিনার বিচার চাই। তার বিচার, তাকে বিদেশ থেকে এনে তার ছেলে সহ, মেয়ে সহ, তার বোন সহ সকলকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় এনে যে আমাদের ছাত্র ভাইদেরকে শহীদ করেছে তাদের বিচার প্রকাশ্যে বাংলার জমিনে করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা, আমি গৈরীপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে একটি সুসংবাদ জানাইতে চাই। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসতেছে ইনশাআল্লাহ। আমাদের নেত্রী, আমাদের মা, তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে ইনশাআল্লাহ। সে এখন মুক্ত। ভাইয়েরা, আমরা
আওয়ামী লীগের মতো নৈরাজ্য করতে চাই না। আমরা চাই শান্তি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছে, যা হয়েছে আজকে থেকে আর দেশে উচ্ছৃঙ্খল কিছু করা যাবে না। আমার দলীয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, এখন থেকে আপনারা মন্দির পাহারা দিবেন, কোনো মন্দির যেন ভাঙ্গে না হয়, হিন্দু লোক যারা আছে তাদের উপরে যাতে কোনো হামলা না হয়। ভাইয়েরা, গৌরীপুরে আরেকটি মানুষের উপরেও যেন হামলা না হয়। যদি হামলা করে তাদেরকে আমরা ধরবো, তাদেরকেও ছাড়বো না। ভাইয়েরা, আমরা চাই শান্তি। আমাদের নেত্রী, আমাদের মা চেয়ে চেয়ে দেশের শান্তি, আমাদের শান্তি। 3 মাসের মধ্যে এদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। আমরা আমাদের দেশ সুন্দর এবং ইসলামী মূল্যবোধে এই দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। আমরা সকলেই শৃঙ্খলাবদ্ধ হয়ে এই দেশে যারা আজকে সরকার পরিচালনায় আছেন তারা আমাদের ভাই, তাদেরকে আমরা এখন থেকে সহযোগিতা করতে হবে। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এটা আমাদের নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশ এদেশে শান্তি ফিরিয়ে আনা। এটাই হচ্ছে এখন আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র কাজ ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনাদেরকে হাসিনা